কত কষ্ট সয়েছ জানে অন্তর্যামী, ওরে কত রাত ঘুমাওনি মা গর্বে যখন আমি, কত কষ্ট সয়েছ জানে অন্তর্যামী। এই আমার মুখের পানে, এই আমার মুখের পানে জোড়াইছি দুনয়ন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। আমার লাগে কাঁদলে মাগো, আমার লাগে কাঁদলে মাগো সারাটি জনম, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد। সবাই জবান খুলে বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকাল্লাহুল মাওলাল আযীম। عن أنس بن رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده وأمته أجمعين متفق عليه أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই মহব্বতে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ও মাকার ইশারায় দাঁড়িয়ে আছে আকাশে সোয়া পাহাড়, বনের পশু পাখালি পাচ্ছে কোথায় আহার গো, পাচ্ছে কোথায় আহার। ফুলের মাঝে কোথা থেকে আসলো এমন গ্রাণ, হাসনাহিনা গোলাপ বকুল উতাল করে প্রাণ গো, উতাল করে প্রাণ। সাগর বুকে ঢের মাঝে কার পরিচয় মিলে, কার ইশারায় পাহাড় সম জাহাজগুলো চলে গো, জাহাজগুলো চলে। দুনিয়ার বুকে এসব দেখে প্রশ্ন জাগে হে মনে, কোথায় পাবো তাহার জবাব, যাব কাহার শনে গো, যাব কাহার শনে। কোরআন খুলে যখন আমি করছি তিলাওয়াত, দেখছি তাই সব কিছু ওই মহান আল্লাহ তাআলার কুদরত। কালেমা লা ইলাহা, সবাই মহব্বতে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মরহুম শাহ সুফি নজরুল ইসলাম আজিজি রহমতুল্লাহ সাহেবের সুযোগ্য সাহেবজাদা, বর্তমান গদ্দিনশীল আলহাজ শাহ মোহাম্মদ গোলাম রসুল আজিজি সাহেবের আহ্বানে বিশাল তাফসিরুল কোরআন মাহফিল ও ইসালে সোয়াবের প্রথম দিন মহিলা সমাবেশের উপস্থিত সম্মানিতা পরিচালিকা, সম্মানিতা সভাপতি, অতিথিবৃন্দা মহোদয়, মঞ্চের সামনে বসা বিভিন্ন এলাকা থেকে আগন্তুক ইসলাম প্রিয়, কোরআন প্রিয় মা এবং বোনেরা, সকলের প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আমরা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের শানে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে গোয়েন্দারির মধ্যে থেকে হেফাজত করে, টিভি টেলিভিশনের আসর থেকে হেফাজত করে, দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারিক করে জান্নাতের বাগানে আসার জন্য, আদবের সহিত বসার জন্য যে সুযোগ করে দিলেন, আমরা সেই আল্লাহর দরবারে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে সবাই এক বাক্যে আল্লাহর শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সেই সঙ্গে লাখ কোটি দরুদ ও সালাম জনাবে রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো জানতে চাচ্ছি সম্মানিত আমার কোরআন প্রিয় মা এবং বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? জান্নাতের বাগানে আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? কম খুশি না বেশি খুশি? যদি থাকেন খুশি, শুকরিয়া আদায় করতে হবে বেশি বেশি। মুছে যাবে পাপরাশি, নেকি হবে ঠাসাঠাসি, জান্নাত থাকবে খুবই কাছাকাছি। এই জন্য প্রাণটা উজাড় করিয়া আল্লাহর আরেকবার শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযিমি সুলতানিকা। আমরা সকলে বলি আমিন। এই মুহূর্তে আমি গুনাহগার মঞ্চস্থ হয়ে গেলাম, কি বলতে পারবো জানি না। আপনার সংসদ ভবন থেকে আমার জন্য যা বরাদ্দ দেবেন, অ্যালটমেন্টের বাইরে যাওয়া যাবে না। তবে একটি দরখাস্ত, এমন কিছু কথা আমার মুখ থেকে কোরআন হাদিসের আলোকে বলার তৌফিক দান করুন, যা নাকি বর্তমানে আপনার বান্দীদের ঈমানকে শানিত করার জন্য বড় কাজে লাগবে। আমার আল্লাহ বলেন, ওয়ামিনান নাস
من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين জোরে বলি আল্লাহু আকবার। আজ থেকে নিয়ে প্রায় বহু বছর আগে এই দুনিয়ার বুকে আল্লাহর নাম ছিল না কোথাও কোনো মানুষের মুখে। মন্দিরে শুধু বাজিত ঘন্টা, ছিল না আজান ধ্বনি। সে আধার জগতে এসেছিল হেসাদ তোর রব্বানি। মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া মানুষের মন করিল জয়। কুরআন দিয়া হাদিস দিয়া অন্তর দিয়া মন্ত্র দিয়া নাই। কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মাঝেরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন রে মা, নামাজটা কিভাবে আদায় করতে হয়। যত বাধা বিঘ্ন আসুক না কেন, যত বড় বিপদই আসুক না কেন, নামাজ থেকে কখনো ফারেক হওয়া যাবে না। কতক্ষণ ঠিক কিনা? এমন ভাবে নামাজ আদায় করতে হবে তার দিলের সহিত খুশির সহিত সঠিকভাবে সঠিক সময় আগে আমাদেরকে নামাজ আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার দরদিরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন রে মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃত মুমিন প্রকৃত ঈমানদার তারা যারা আমি আল্লাহকে ভয় করে, তারা এমন ভাবে নামাজ আদায় করে, অত্যন্ত বিনয় নম্রতার সাথে নামাজ আদায় করে। আমার মা জানেরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন রে মা। দেখেন কিভাবে নামাজ আদায় করতে হয়। আল্লাহর কি বান্দি আটা দিয়ে রুটি তৈরি করতেছিলেন, এমন সময় আজান হয়ে গেল। আল্লাহর বান্দি চিন্তা করলে এখন তো আজান হয়ে গেল, সব কিছু ছেড়ে দিয়ে নামাজের দিকে যেতে হবে। কতক্ষণ ঠিক কিনা? আমার মাঝেরা এই কথা বলি আল্লাহর বান্দে তার ছিল ছোট্ট একটা সন্তানটিকে ডাকে দিয়ে বলতেছে, সন্তান তুমি এখানে দেখাশোনা করো, আমি একটু নামাজের দিকে যাই। এই কথা বলিয়া মা মহিলাটি ওযু বানাইয়া নামাজে যখন দাঁড়াইয়া গেল, যখন নামাজে দাঁড়িয়ে গেল, ইবলিস শয়তানের কাজই ছিল মানুষকে কুমন্ত্রণা দেওয়া। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর পথ থেকে বিরত রাখা, এই শয়তানের কাজই হলো মানুষকে কুমন্ত্রণা দেওয়া। এবার ইবলিস শয়তান এবার কি করলো? আল্লাহর বান্দিকে কুমন্ত্রণা দেওয়া শুরু করলো। শয়তান বলতেছে, ও মহিলা তুমি যে নামাজ আদায় করতেছো, এদিকে তোমার সন্তান কিন্তু আগুনের মধ্যে পুড়ে মারা যাবে। কি করবে? আগুনের মধ্যে পুড়ে মারা যাবে। এইভাবে যখন আল্লাহর বান্দিকে শয়তান কুমন্ত্রণা দেওয়া শুরু করলো, আমার মা বোন আমরাও যখন নামাজে পড়তে যাই আমাদেরকেও শয়তান কুমন্ত্রণা দেওয়া শুরু করলো। দেখবেন অন্য সময় যত কথা মনে না পড়ে, নামাজে দাঁড়াইয়া গেলে দুনিয়ার যাবতীয় কথা মনে এসে যায়। কতক্ষণ ঠিক কিনা? এগুলো হলো শয়তানের কুমন্ত্রণা। কারণ ইবলিসের ষড়যন্ত্র হলো এরা যেন সংসারের বিষয়ে কি করে চিন্তা করে, এরা যেন দুনিয়ার যাবতীয় বিষয়ে চিন্তা করে, এরা যেন মনোযোগ দিয়ে নামাজ আদায় করতে না পারে, আল্লাহর দিকে যেন মনোযোগী না হতে পারে। এই জন্য ইবলিস কুমন্ত্রণা দেওয়া শুরু করলো, ও মহিলা রে তুমি যে নামাজ আদায় করতেছো, ওদিকে তোমার সন্তান কিন্তু আগুনের মধ্যে পুড়ে মারা যাবে। মহিলা মনে মনে চিন্তা করলো, এখন যদি আমি নামাজ ছেড়ে দিই তাহলে আমার সন্তান বাঁচবে, নামাজ হবে না। আর যদি আমার সন্তানকে বাঁচাই, সন্তান বাঁচবে।
নামাজ হবে না, নামাজ পড়লে সন্তান মারা যাবে, কোন দিকে আমি যাব, কি আমি করব, চিন্তায় করতে করতে মহিলাটি চিন্তিত হয়ে গেল। হঠাৎ করে মনে পড়ে গেল ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনের মধ্যে ফেলে দিয়েছিল। কি করেছিল? ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনের মধ্যে ফেলে দিয়েছিল। এমন সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বলে দিল, ইন্নারুকুম বিবারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বলল, হে আগুন, আমার ইব্রাহিমের জন্য ঠান্ডাদায়ক হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও। সঙ্গে সঙ্গে আগুন নিভাইয়ে গিয়ে ফুলের বাগানে পরিণত হয়ে গেল। জোরে জোরে করেন সুবহানাল্লাহ, আর আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কা মুবারক, সুবহানাল্লাহ কা মুবারক নাম হয়, সুবহানাল্লাহ আশিকু কা কম হয়। আল্লাহ আল্লাহ কা মুবারক, আল্লাহ আল্লাহ কা মুবারক নাম হয়, আল্লাহ আল্লাহ মুমিনু কা কম হয়। জরকন মারহাবা। আমার দরদিরা, আল্লাহর বান্দা চিন্তা করলো, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগুন থেকে বাঁচাইছে। আমি যদি আজকে আল্লাহর বড় ভরসা করে নামাজ পড়তে পারি, তাহলে আমার সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন ওইভাবে বাঁচাইয়া দেবে। এই চিন্তাটুকু দেখে আল্লাহর বান্দী নামাজ ছেড়ে দিল না। আল্লাহর বান্দী তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করিয়া তিনি নামাজ পড়তেছিলেন। এদিকে শয়তান মনে মনে চিন্তা করলো, মহিলার তো সঙ্গে তো পারা গেল না। ওই মহিলার স্বামী ছিল মুনাফিক। ওই মহিলার স্বামী ছিল মুনাফিক। ও গেছে বাজারে, স্বামীকে ডাক দিয়ে বলল, তোমার স্ত্রী তোমার সন্তানকে চুলার পারে রেখে নামাজ পড়তেছে, এদিকে তোমার সন্তান কিন্তু আগুনের মধ্যে পুড়ে মারা যাইতেছে। ও তো ছিল মুনাফিক, ওকে সহজেই আক্রান্ত করতে পেরেছে। এবার আমার দরদি মায়েরা এই কথা শোনার পর মহিলার স্বামী রাগান্বিত হইয়া স্ত্রীর উপর রাগ করিয়া তাড়াতাড়ি করে বাড়ির দিকে আসতেছে। এদিকে ইবলিস শয়তান মহিলার স্বামীর আগ দিয়া সন্তানটিকে আগুনের ভেতরে ধাক্কা দিয়ে ফেলে দিল। আর ওই সন্তান আগুনের ভেতরে আগুনগুলো দাউ দাউ করে জ্বলতেছে, আর ওই আগুনের মধ্যে সন্তান পুড়ে মারা যাইতেছে। এবার স্বামী যখন আগুনের গেটে পা দিলেন, দেখেন সন্তান আগুনের ভেতরে পুড়ে মারা যাইতেছে। এমন দৃশ্য দেখার পর মুনাফিক স্বামী তাড়াতাড়ি করে কি করলেন, চুলার পারে চলে গেল। চুলার পারে গিয়ে সন্তানটিকে তোলার জন্য তিনি কি করলেন, দৌড় দিলেন। দৌড় দিয়ে যখন আগুনের কাছে যায়, এত প্রচন্ড তাপ লেগে যায়, সন্তানটিকে তুলতে পারে না। এবার স্ত্রীর উপর রাগ করিয়া তিনি কি করলেন, দাঁড়িয়ে রয়েছেন। এদিকে আল্লাহর বান্দি নামাজ যখন শেষ হয়ে গেল, আল্লাহর বান্দি নামাজ যখন কমপ্লিট হয়ে গেল, এবার স্ত্রী আঙিনায় গিয়ে দেখে সন্তান আগুনের মধ্যে পুড়ে মারা যায় নয়, বরং আগুনের একটা টুকরো নিয়ে খেলা করতেছে। জোরে জোরে করেন সুবহানাল্লাহ, আর আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর বান্দি আগুন সহ আগুনের টুকরা সহ সন্তানটিকে যখন কোলে তুলে নিলেন, এবার মুনাফিক স্বামী অবাক হয়ে তাকিয়ে রয়েছেন। এমন দৃশ্য দেখার পর মুনাফিক স্বামী যখন অবাক হয়ে তাকিয়ে রইল, আর বলতেছে, কি গো ব্যাপার, আমি তো সন্তানটিকে আগুন থেকে তোলার জন্য এত চেষ্টা করলাম, কিন্তু আগুনের এত প্রচন্ড তাপ লেগে যায়, আমি সন্তানটিকে আগুনের ভেতর থেকে তুলতে পারলাম না, তুমি কিভাবে আগুন থেকে তুললা? এবার তোমার কোল থেকে দাও তো দেখি, তোমার সন্তানটিকে আমি কোলে নিতে পারি কিনা। এবার মুনাফিক স্বামী যখন মহিলার কাছ থেকে সন্তানটিকে কোলে নিতে চায়, অত্যন্ত তাপ লেগে যায়, সন্তানটিকে কোলে নিতে পারে না। এবার স্ত্রীকে ডাক দিয়ে বলতেছে, স্ত্রী গো, তুমি কি মন্ত্র জানো যে তোমাকে নিলে তাপ লাগে না, আমাকে নিলে তাপ লাগে? এবার স্ত্রী ডাক দিয়ে বলতেছে, স্বামী আমার, আমি যেই মন্ত্র জানি সেই মন্ত্র তুমিও পাঠ করো। আমার মন্ত্র হলো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার স্ত্রী যখন এই কালেমা পড়লেন, স্বামী যখন এই কালেমা পড়লেন, স্বামী মুসলমান হয়ে গেল। আর যে আল্লাহ রাব্বুল আলামিন আগুনের একটা টুকরা দিয়েছিল, ও আল্লাহ রাব্বুল আলামিন ওই আগুনের টুকরাকে ইয়াকুত পাথর নামে পরিণত করে দিলেন। এই ইয়াকুত পাথর বিক্রি করিয়া তারা পরবর্তী সংসারে বড় উপকার পেয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ।
আর আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমার মা বোনেরা বিপদে মুসিবতে পড়ে বান্দা যখন আল্লাহর উপর ভরসা করতে পারে আর আল্লাহর কাছে যখন সাহায্য চাইতে পারে, আল্লাহ পাক বলেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহু আকবার। বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যখন কোন বান্দা মুমিন বান্দা বান্দি যখন মুসিবতে পড়ে যায় আমি আল্লাহর উপর সাহায্য করা ওয়াজিব হয়ে যায়। জোরে জোরে করেন সুবহানাল্লাহ। মুমিনদের জন্য আল্লাহর উপর সাহায্য ওয়াজিব হয়ে যায়। এই জন্য বান্দিরা বিপদে মুসিবতে পড়ে আল্লাহর কাছে সাহায্য করা লাগবে। আর সাহায্যের মাধ্যম হলো নামাজের মাধ্যম। তোমরা নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সব দিয়ে দেব। জোরে করেন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা আল্লাহর কাছে কোনো অভাব নাই, আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ধৈর্য ধারণ করো, নামাজের মধ্যে চাও, আমরা চাইতে পারি না, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেয় না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর কাছে চেয়ে নিতে হবে, যে যা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব দিয়ে দেবে। ইবলিস একদিন আল্লাহকে ডাক দিয়ে বলতেছে আল্লাহ গো আমাকে দুইটা জিনিস দিতে হবে। এক নম্বর আমাকে ক্ষমতা দিতে হবে, আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। আর আমাকে দুই নম্বর হচ্ছে আমাকে এমন একটা ক্ষমতা দিতে হবে আমি যেন মানুষের ডান দিক থেকে বাম দিক থেকে সামন থেকে পেছন থেকে মানুষের রগে রগে শিরা উপশিরা ঢুকে আমি যেন মানুষের একে কুমন্ত্রণা দিতে পারি। আল্লাহর দরদিরা আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ইবলিসকে এই শক্তি দিয়েছিল। এই জন্য এই ইবলিস কি করলো, মানুষের ডান দিক থেকে বাম দিক থেকে সামন থেকে পেছন থেকে মানুষের রগে রগে শিরা উপশিরায় ঢুকে মানুষগুলোকে কি করলো, পথভ্রষ্ট করলো। এই মানুষগুলো যখন বিপদগামী হয়ে গেল, এই মানুষগুলো যখন জাহান্নামী হয়ে গেল, এই সমস্ত মানুষগুলো যখন জাহান্নামী হয়ে গেল, এই সমস্ত মানুষগুলো তখন শয়তানকে ডাক দিয়ে বলতেছে শয়তান রে আজকে তোর কারণে আজকে আমরা জাহান্নামী হয়ে গেলাম। এবারে শয়তান বলবে আজকে আমার কোনো দোষ নাই, আমার কোনো দোষ নাই, আমার কাজ ছিল শুধু দাওয়াত দেওয়া, তোমরা আমার কথা কেন শুনেছিলে? আমার মা বোনেরা এই জন্য যে যা চাইবে আল্লাহর কাছে চাইবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সব দিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন বান্দারে যদি দুনিয়ার ধন সম্পত্তি দুনিয়াতে চাও আমি তোমাদেরকে দুনিয়াতে ধন সম্পত্তি দিয়ে দেব। আর যদি তোমরা দুনিয়াতে সুখ শান্তি ধন সম্পত্তি দুনিয়াতে চাও, দুনিয়া এবং আখিরাতে চাও, আমি তোমাদেরকে দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে কল্যাণ দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কাছে যা চাইবে আমি তাই দিয়ে দেব। কেউ যদি দুনিয়াতে ধন সম্পত্তি চাও, কেউ যদি আখিরাতে চাও, দুনিয়াতে আমি উভয় জগতের কল্যাণ দিয়ে দেব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখিয়ে দিলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ পাক দোয়া শিখিয়ে দিলেন হে আমাদের রব, হে আমাদের রব দুনিয়াতে কল্যাণ দাও, আখিরাতে কল্যাণ দাও, ওই জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমার বান্দারে উভয় জগৎ যদি চাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে উভয় জগৎ দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নিয়ামত দিয়েছে, আমরা নিয়ামত নিয়ে বেঁচে আছি, এর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আমার মা বোনেরা দুনিয়ায় নিয়ে আমরা ব্যস্ত হয়েছি, অথচ আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী দুর্গন্ধময়, এই দুনিয়াটা হচ্ছে পচা নরদামা। দুনিয়ার মোহে পড়ে আজকে আমরা নামাজ ভুলে গেছি, দুনিয়ার মোহে পড়ে আজকে আমরা কোরআন ভুলে গেছি, দুনিয়ার মোহে পড়ে আজকে আমরা আলেম ওলামাদেরকে ভুলে গেছি। কথা কোন ঠিক কিনা? এই দুনিয়ায় নিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়েছি। অনেকে মানুষের টাকা পয়সার অহংকারে আল্লাহকে ভুলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমার দুনিয়ার নিয়ামত নিয়ে আল্লাহকে ভুলে থাকবে, আল্লাহ বলেন বান্দারে এত সম্পদ তো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিয়ে দিলাম, অর্থরাজি সম্পদ সবকিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়ে দিলাম। এই সমস্ত আমার দরদি মায়েরা আল্লাহর দেয়া সম্পদ নিয়ে আল্লাহর সাথে যারা নাফরমানি করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শক্তভাবে ধরবে। আল্লাহ পাক বলেন বান্দারে অর্থ সম্পদ সবকিছু আমি তোমাদেরকে দিয়ে দিলাম, আমার নিয়ামত নিয়ে শুকরিয়া আদায় করবে রে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নিয়ামত বাড়াইয়া দিব।
আল্লাহ পাক বলেন বান্দার নিয়ামত রাজি দিয়েছি শুকরিয়া আদায় করো রে বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নিয়ামত বাড়াইয়া দেব আল্লাহর দেয়া সম্পদ নিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করবে কৃতজ্ঞতা প্রকাশ করবে আল্লাহ পাক বলেন আমি তাদেরকে বাড়াইয়া দেব যারা আল্লাহর দেয়া সম্পদ নিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে না আল্লাহ পাক বলেন আমি তাদেরকে শক্তভাবে ঘেরাও করব আল্লাহ যদি কাউকে ঘেরাও করে বাঁচার কি কোনো উপায় আছে কোনো উপায় থাকবে না এই জন্য দেখেন আল্লাহ পাক কত নিয়ামত দিয়েছেন আমরা শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না আমার মা জানেরা আল্লাহ অসংখ্য নিয়ামত দিয়েছে এই যে মা বোন কত রকমের মাছ গাছপালা কত রকমের সামুদ্রিক মাছ কত রকমের ফল সবচেয়ে নিয়ামত হলো আপনি যদি এক্ষুনি অসুস্থ হয়ে যান অক্সিজেনের যদি প্রয়োজন হয় আপনি ক্লিনিকে ভর্তি হয়ে দেখেন কত টাকা লাগবে একটা চোখ নষ্ট হয়ে গেল কত টাকা লাগবে একটা কিডনি নষ্ট হয়ে গেল কত টাকা লাগবে আমার মা জানেরা এই শুধু নয় আপনি যদি এখনই অপূর্ণ সুস্থ হবেন কি হবে না এর কোনো গ্যারান্টি নাই কথা কোন ঠিক কিনা আমার মা বোনের আল্লাহ পাক আমাদের শরীরের ভিতরে অসংখ্য কোটি কোটি সম্পদ দিয়েছে আল্লাহ পাক বলেন বান্দারে আমার শুকরিয়া আদায় করলে বান্দা আমি আরো বাড়াইয়া দেব আমার মায়েরা গো সব সময় নিচের দিকে দেখে দেখে আল্লাহর শুকরিয়া আদায় করা লাগবে কারণ রাস্তাঘাটে কত প্রতিবন্ধী মানুষ দেখা যায় একজনের হাতে নাই একজনের পা নাই একজনের চোখ নাই এসব দেখে দেখে আল্লাহর শুকরিয়া করা লাগবে আল্লাহ গো কত অসহায় বান্দা আর আমাকে তুমি কত সুস্থ রেখেছো এসব দেখে দেখে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা লাগবে আমার দরদি মা বোনেরা হযরত শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি অভাবের কারণে তার এত বড় কবি ছিলেন তার পায়ে স্যান্ডেল ছিল না তিনি কি করলেন হাঁটতে হাঁটতে যখন গর্তের ভিতরে পড়ে গেলেন এমন সময় তিনি উঠিয়ে দাঁড়িয়ে বলতেছেন আল্লাহ গো এত বড় কবি আমি আমার পায়ে স্যান্ডেল নাই এই এত বড় কবি আমি আমার পায়ে আজকে স্যান্ডেল নাই এই কথা ভাবতে ভাবতে তিনি যখন সামনের দিকে এগোচ্ছিলেন এমন সময় রাস্তার ভিতরে দেখলেন একটা লোকের দুটো পাই নাই এমন দৃশ্য দেখার পর হযরত শেখ সাদী রহমাতুল্লাহ দৌড়ে গিয়ে সিজদায় পড়ে গেলেন সিজদায় পড়ে গিয়ে বলতেছে আল্লাহ গো আমার তো শুধু পায়ে স্যান্ডেল নাই আর ওই লোকটার দেখি দুটো পাই নাই এসব দেখে দেখে আমাদের শুকরিয়া আদায় করা লাগবে এই জন্য এসব দেখে দেখে আমাদের শুকরিয়া আদায় করা লাগবে কালেমা লা ইলাহা চুপ অনেকক্ষণ এনে কথা করছো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না মাবুদ তোমার লীলা খেলা কেউ বোঝে না তুমি কাউকে রাখো দশটা হলতে মাওলা কাউকে রাখো দশটা হলাই আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না মাবুদ তোমার লীলা খেলা কেউ বোঝে না ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদে আগুনে ফেললো ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদে আগুনে ফেললো আগুন হইল ফুল বগিচা কুসুম কেন ফুরল না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না মাবুদ তোমার লীলা খেলা কেউ বোঝে না লা ইলাহা কালেমা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল
রাসূলুল্লাহ, সকলেই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মাঝেরা আজকে শুধু নামাজের বিষয়ে আলোচনা হবে, গভীর মনোযোগ দিয়ে শুনবেন রে মা। ওরে আল্লাহর বান্দিরা, মনটা নরম করে দিবে রে মা। ওরে আল্লাহর বান্দিরা, আল্লাহর কে বান্দা যুবক নামাজ আদায় করে আর চোখের পানি ফেলায় আর আল্লাহকে ডাক দিয়ে বলে, ও দয়ার মালিক, আমাকে একটা পর্দাওয়ালা নামাজিওয়ালা দিনদার মিয়া মিলাইয়া দাও। এই কথা যখন পড়তে নেওতে পড়তে ক্ষণে ক্ষণে যখন আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ আমাকে বিবাহের জন্য একটা সুন্দর মিয়া দাও, সে যেন 5 ওয়াক্ত নামাজি হয়, আমলওয়ালা হয়, ঈমানওয়ালা হয়, তাহাজ্জুদওয়ালা হয়, একদিন নয় 2 দিন নয়, এইভাবে যখন আল্লাহর কাছে তিনি নামাজে বসে আল্লাহর কাছে যখন পানা চায়, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে নিলেন। একদিনের ঘটনা রে মা, গরিবের একটা মেয়ের সন্ধান পাইলেন। এই গরিবের মেয়ের যখন সন্ধান পাইলেন, তিনি ছিলেন 5 ওয়াক্ত নামাজিওয়ালা, দিনদার, পরেজগার, তাহাজ্জুদওয়ালা, পর্দাওয়ালা গরিবের এক মেয়ের সন্ধান পাইলেন। তাকে বিবাহ শাদী যখন করলেন, বিবাহ করার পর বউকে নিয়ে কি করবে? পর্দা রক্ষা করবে, তার একটা সুন্দর বাড়ি নয়। তিনি বউকে নিয়ে কি করলেন? জঙ্গলায় চলে গেলেন পর্দা রক্ষা করার জন্য। আমার মাঝেরা কঠিন মনোযোগ দিয়ে শুনবেন রে মা। ওরে আল্লাহর বান্দিরা, এইবার বউকে নিয়ে যখন জঙ্গলায় চলে গেল, জঙ্গলায় চলে গিয়ে ছোট্ট একটা ঝুপড়ি ঘর বাঁধলো। ঝুপড়ি একটা ঘর বাঁধিয়ে তিনি কি করে? অন্যের বাড়িতে বাড়িতে কাজ করে, অন্যের বাড়িতে কাজ করিয়া তার সংসার পরিচালনা করে। যখন তিনি অন্যের বাড়িতে কাজ করার জন্য চলে যায়, স্ত্রীর গোসল এবং ওযুর জন্য পানি আনিয়া স্ত্রীকে ঘরের ভিতর আটকাইয়া বাইরে দরজায় তালা বন্ধ করিয়া তিনি অন্যের বাড়িতে কাজ করে। একদিন নাই 2 দিন নাই, সপ্তাহখানেক যখন এইভাবে পাড়িয়ে যায়, এমন সময় যখন সপ্তাহ পাড়িয়ে গিয়ে যখন সামনে শুক্রবার দিন এসে যায়, শুক্রবারের দিন এবার আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছে, দয়ার মালিক, আজকে শুক্রবার দিন, আজকে আমার কোনো কাজ নয়, আজকে আমি সকাল সকাল মসজিদে চলে যাব। সকালে মসজিদে গেলে, সবার আগে মসজিদে যদি যাই, তাহলে সবার থেকে আমি বেশি সওয়াব পাইব। এই কথা বলিয়া আল্লাহর বান্দা গোসল করিয়া সুন্দর করিয়া ওযু বানাইয়া কাপড় পরিয়া তিনি যখন মসজিদের দিকে রওনা হবে, এমন সময় আল্লাহর বান্দি ডাক দিয়ে বলতেছে, স্বামী আমার, আপনি কোথায় যান? বলে, নামাজে যাই। বলতেছে, নামাজে যাও, কোনো বাধা নাই। গতকাল যে গমের বস্তা মেলে রেখে এসেছো, আজকে এই মুহূর্তে যদি আটা ভাঙিয়ে না আনো, 2 দিন হলে মেল বন্ধ হয়ে যাবে। এমন কোন উপবিষ্ট আটাও নাই যে 2 দিন চলে যাবে। নামাজে যাচ্ছি, কোনো বাধা নাই, তবে তুমি কি করো? আটার বস্তাটা এনে মসজিদে চলে যাও। আল্লাহর বান্দা চিন্তা করলো, নামাজও পড়া দরকার, আটার বস্তাও আনিয়ে দেওয়াও দরকার। এখন আমি কি করব? মহা চিন্তায় নিয়ে আল্লাহর বান্দা 2 কদম করে যখন মসজিদের দিকে রওনা হচ্ছে রে মা, এমন সময় পেছন থেকে আর একটা প্রতিবেশীর সন্তান ডাক দিয়ে বলতেছে, চাচা, আপনি কোথায় যান? বলে, মসজিদে যাই নামাজ পড়ার জন্য। বলতেছে, মসজিদে যান, কোনো বাধা নাই। আপনার একটা যে গোয়াল ঘরে গরু ছিল, এই গরুটা ছুটি হয়ে জঙ্গলায় চলে গেল। এই মুহূর্তে যদি গরুটা জঙ্গলাই থেকে না আনেন, তাহলে আপনার গরুটা হিংস্র পশু পাখি খেয়ে ফেলবে, আপনার সংসারের এক পাশে নষ্ট হয়ে যাবে। এই কথা বলতেছে যে তুমি কি করো? তাড়াতাড়ি করে জঙ্গলাই থেকে তুমি গরুটা নিয়ে আসো। আল্লাহর বান্দা মহা চিন্তায় পড়ে গেল। এখন গরু আনাও দরকার, আটার বস্তা এনে দেওয়া দরকার, নামাজও পড়া দরকার, গরুটা এনেও দেওয়া দরকার, নামাজও পড়া দরকার। এখন আমি কি করব? আল্লাহকে ডাক দিয়ে বলতেছি, আল্লাহ, ও দয়ার মালিক, আল্লাহ গো, এখন তো নামাজ না পড়লে হয় না। আল্লাহ, আমি নিয়ত করেছি আজকে কোনো কাজ করব না। আল্লাহ, আজকে শুধু তোমার উপাসনাই করব গো আল্লাহ। ও দয়ার মালিক, এ কোন পরীক্ষায় আমাকে ফেললে আল্লাহ?
আল্লাহ। এই কথা বলিয়া আল্লাহর বান্দা মসজিদের দিকে যখন যাচ্ছিলেন, মসজিদের যখন কাছাকাছি যাবে, এমন সময় আরেক আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছে, যুবক তুমি কই যাও? বলে নামাজে যাই। বলে তুমি নামাজে যাও, কোনো বাধা নাই, তোমার জমির পাশে আমার জমির পাশে তোমার যে একটা জমি রয়েছে, এই জমিতে কি করবে? এক মাসে ধরিয়া মাই মেশিনওয়ালাকে ডাকতেছে, মেশিনওয়ালা পানি দিচ্ছে না। আজকে অনেক কথা বলিয়া মেশিনওয়ালাকে রাজি করিয়া পাইপ লাগাইছি, তুমি যদি জমিতে পানি দাও তাহলে তুমি মেশিনওয়ালাকে একটু বলে এসো। মেশিনওয়ালাকে বলে এসে তারপরে তুমি নামাজে যাও। এবার আল্লাহর বান্দা মহা চিন্তায় পড়ে গেল। তিনটা বাধা নিয়ে আল্লাহর বান্দা মসজিদের দিকে যাচ্ছে, আর আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ গো, ও দয়ার মালিক, তিনটা বাধা নিয়ে আল্লাহ আজকে তোমার খেয়ে ডাকার জন্য যাচ্ছি। আল্লাহ আল্লাহ তুমি কুদরতি জিম্মায় তুমি আমাকে সাহায্য করো। আল্লাহ ও দয়ার মালিক, এত তিনটা বাধা নিয়েও আমি তোমাকে ভুলি নাই। এই কথা বলিয়া মসজিদের কাছে যখন আল্লাহর বান্দা গেল, এবার মুয়াজ্জিন, এবার হুজুর সাহেব মসজিদের ভেতর থেকে বক্তব্য দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহু আকবার। এই কথাগুলো যখন আল্লাহর বান্দার কানে চলে আসলো, এমন সময় তিনি কি করলেন? সব বাধা করিয়ে মসজিদের ভিতরে ঢুকলেন। মসজিদের ভিতরে গিয়ে আল্লাহর বান্দা নামাজ আদায় করলেন। নামাজ শেষ করিয়া মসজিদের এক কর্নারে একাকী কর্নারে গিয়ে সিজদায় পড়ে আল্লাহকে ডাকি আর বলে, ও দয়ার মালিক, তিনটা বাধা নিয়ে আল্লাহ আমি তোমাকে ভুলি নাই। ও আল্লাহ তুমি আমাকে ভুলিও না, তুমি কুদরতি জিম্মাদারে আমাকে তুমি সাহায্য করো। আল্লাহ ও আল্লাহ তুমি জানো আমি কত গরিব, মানুষের বাড়ি কাজ না করলে চুলায় আগুন ধরে না। ও দয়ার মালিক, তিনটা বাধা নিয়ে তোমাকে আমি ভুলি নাই, তুমিও আমাকে ভুলিও না। আমার মা জানেরা এইগুলো আল্লাহর কাছে কান্নাকাটি করিয়া নামাজ শেষ করিয়া তিনি সোজা বাড়িতে চলে আসলেন। বাড়িতে এসে দেখে গোয়াল ঘরে তার একটা গরু দেখা যায়। জোরে জোরে কন সুবহানাল্লাহ, আর একটা আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এবার কোনো কথা না বলিয়া এবার আল্লাহর বান্দা যখন রান্নাঘরে চলে গেল, রান্নাঘরে গিয়ে দেখে তার স্ত্রী আটা দিয়ে রুটি তৈরি করতেছিলেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। স্ত্রীকে কোনো কথা না বলিয়া তিনি সোজা মাঠে চলে গেলেন। মাঠে গিয়ে দেখে জমিটা পানি দিয়ে ভরপুর হয়ে গিয়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহর বান্দা বাড়িতে চলে আসলেন। বাড়িতে এসে স্ত্রীকে সালাম দিয়ে বলতেছে, স্ত্রী গো, তিনটা বাধা নিয়ে মসজিদে চলে গেলাম, কি অবস্থা? এবার আল্লাহর বান্দিরকে দিয়ে বলতেছে, প্রাণের স্বামী আমার, আপনি তো আল্লাহর কাছে চেয়েছিলেন গরিবের একটা মেয়ে ছেলে চেয়েছিলেন, নামাজওয়ালা চেয়েছিলেন, পর্দাওয়ালা চেয়েছিলেন, ইমানি তাহাজ্জুদওয়ালা চেয়েছেন। আল্লাহ আপনার আশা পূর্ণ করে দিয়েছে। ও আমার প্রাণের স্বামী, আপনি যখন মসজিদে চলে গেলেন, আমি স্ত্রী হারামের বিছানায় ঘুমাই নয়, আমি সুন্দর করিয়া ওযু বানাইয়া যাই নামাজে দাঁড়াইয়া আল্লাহকে ডাক দিয়ে বলতেছি, ও দয়ার মালিক, তিনটা বাধা নিয়ে আল্লাহ আমার স্বামী মসজিদে চলে গেল। আল্লাহ আমার স্বামীকে তুমি হেফাজতে রেখো। আল্লাহ কুদরতি জিম্মায় তুমি আমার স্বামীকে সাহায্য করো। আল্লাহ কাছে দু চোখের পানি ছেড়ে দেই
ভাবে যখন আল্লাহর কাছে পড়া চাইতেছি, এমন সময় ডাক দিয়ে বলতেছি, আল্লাহ গো, আমার স্বামী অন্যের বাড়িতে কাজ না করলে আমাদের অন্ন জোটে না, চুলায় আগুন ধরে না। আল্লাহ, তিনটা বাধা নিয়ে আমার স্বামী তোমাকে ভুলে নয়, তুমিও আমার স্বামীকে ভুলিও না। এই কথা বলিয়া সালাম ফিরাইলাম। যখন সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে জানলা দিয়ে দেখি এ জঙ্গলা থেকে আমার গরুটা পেছন থেকে একটা জঙ্গলের একটা হিংস্র বাঘ, এই বাঘটা গরুকে তাড়া করতেছে। আমি মনে মনে চিন্তা করলাম গরুটাকে মনে হয় খেয়েই ফেলবে, কিন্তু আমি চেয়ে চেয়ে দেখলাম গরুটা যখন আমার ঘরের ভিতরে চলে আসলো, বাঘটা নিয়ে যে নাড়াইয়া নাড়াইয়া তিনি জঙ্গলায় চলে গেল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তখন আমি আল্লাহর শুকরিয়া আদায় করলাম, এটা আল্লাহর কুদরতি সাহায্য ছাড়া কিছুই নয়। আমার মা বোনেরা, এবারে স্বামীকে এবারে স্বামী ডাক দিয়ে বলতেছে, আটার বস্তা তুমি কোথায় পাইলা? এবার স্ত্রী ডাক দিয়ে বলতেছে, আমি যখন নামাজ শেষ করিয়া ঘর থেকে বাইরে আসলাম, আসার পরে বাইরে থেকে একটা লোক ডাকতেছে, ও তো ঘরের মালিক, তোমরা কি আছো? ঘরের ভিতরে তোমরা কি আছো? আটার বস্তা নাও, নাও তোমাদের আটার বস্তা নাও। এমন সময় আমি ডাক দিয়ে বলতেছি, আপনি কি আটার বস্তা কার? বলে, এই আটার বস্তা তোমাদের কই কোথায় পাইলা? বলতেছে, আটার বস্তা আমিও ওই মেলে আটার গমের বস্তা রেখে এসেছিলাম, ভুলেতে তোমারটা আমাদের মাথায় উঠেছে। নাও নাও নাও, তোমার আটার বস্তা নাও, আমারটা পরে নিয়ে আসবো। এই নাও নাও তোমার আটার বস্তায় নাও। আমার দরদি মা জানেরা, আল্লাহর উপর যখনই ভরসা করবেন, তাওয়াক্কুল করবেন, আল্লাহর উপর যখন ভরসা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই কুদরতি জিম্মায় সাহায্য করবেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মা জানেরা, এবার যখন দুইটা ঘটনা শোনার পর এবার আল্লাহর বান্দা জমিনে চলে গেল মেশিনওয়ালার বাড়িতে। মেশিনওয়ালাকে বলতেছে, ভাই আমার জমিতে পানি কিভাবে আসলো? এবার মেশিনওয়ালা ডাক দিয়ে বলতেছে, ভাই রে, আমি মেশিনের পাইপটা আমার জমিতে লাগাইয়া আমি ঘুমিয়েছিলাম। আমি যখন ঘুমিয়ে যাই, আমার জমিটা ভরপুর হইয়া তোমার জমিতেও ভরপুর পানি দিয়ে ভরপুর হয়ে গিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান? কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান? কাদের চোখের জলে আমি, কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ? কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান? কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান? কারায়ামাই গোসল দেবে, কে আনিবে কাফন? কারায়ামাই কেঁদে কেঁদে
করে দিবে দাফন, করায় আমায় গোসল দিবে, কে আনিবে কাফন, করায় আমায় পাশে বসে শোনাবি কোরআন। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কর কদি চোরে আমি কবর দিশে যাব, জানি না করব না যেতে খুদার রহম পাব। কর কদি চোরে আমি কবর দিশে যাব, জানি না করিব না যাতে খুদার রহম পাব। জানি না কর করুণে, করুণে করবি ক্ষমা, আল্লাহ মেহেরবান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দরজা মায়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন রে মা, দিলটা নরম করে দিবি রে মা। আল্লাহর কওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি জামানায় আল্লাহর কওলি রাস্তা দিয়ে যখন হাঁটতেছিলেন, এবার তিনি হাঁটতে হাঁটতে তিনি কি করলেন দেখেন, একটা কবর পাওয়া গেল। কি পাওয়া গেল? একটা কবর পাইলেন। ওই আল্লাহর বান্দা স্বপ্নে দেখলেন কবরের ভিতরে একটা লোক। আমার মাগন গভীর মনোযোগ দিয়ে শুনবেন রে মা। আল্লাহ রাব্বুল আলামিন, ওরে আল্লাহর বান্দিরা, কিতাবের ভিতরে পাওয়া গেছে আল্লাহর কওলি স্বপ্নে দেখলেন মরা মানুষ। জিজ্ঞাসা করলেন, বাবা তুমি কেমন আছো? বলতেছে
জিজ্ঞেস করলেন বাবা তুমি কেমন আছো? বলতেছে বাবা আমি বড় কষ্টে আছি। বলতেছে কেন, কি হয়েছে তোমার? বলতেছে আল্লাহ এবার আমি বড় কষ্টে রয়েছি। কেমন কষ্ট? বলতেছে দুনিয়াতে তুমি কি কাউকে রেখে আসো না। এবার বৃদ্ধ লোকটি ডাক দিয়ে বলতেছে ও আল্লাহর ওলি, ও আল্লাহর ওলি, দুনিয়াতে আমি আমার একটা একমাত্র কন্যা সন্তানকে রেখে এসেছি। ও আল্লাহর ওলি, এই মেয়েটিও ভালো না। আমি যে মরা বাবার কথা সারাদিন একবারও মনে করে না। আমার মা জানেরা এবার আল্লাহর বান্দাকে ডাক দিয়ে বলতেছে ও আল্লাহর ওলি, আমার একটা কথা শোনো, দুনিয়াতে যদি কোনোদিন আমার মেয়েকে নাগাল পাও তাহলে আমার মেয়েকে আমার দুরবস্থার কথা বলিয়ে দিও। এবার আল্লাহর বান্দা পরের দিন থেকে আল্লাহর বান্দাকে খোঁজার জন্য বিভিন্ন জায়গায় চলে গেলেন, কিন্তু কোনো জায়গাতে তাকে পেলেন না। একদিন নয়, 2 দিন নয়, বহুদিন ধরে যখন আল্লাহর বান্দার মেয়েকে খোঁজে কিন্তু কোথাও নাগাল পায় না। এবার আল্লাহর বান্দা 15 দিন যখন পার হয়ে গেল, এবার 15 দিন পর আল্লাহর বান্দা আল্লাহর ওলি যখন রাস্তা দিয়ে হাঁটতেছিলেন, হাঁটার সময় দেখলেন রাস্তার পাশে একটা দিঘি দেখা যায়। এই দিঘির ভিতরে ওই আল্লাহর বান্দার মেয়ে গোসল করতেছিল। এমন সময় আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছে ও আল্লাহর বান্দার মেয়ে, আজ কত 15 দিন হয়ে গেল তোমাকে খুঁজতেছি। তোমার বাবাকে স্বপ্নে দেখলাম জাহান্নামের ভিতরে, তোমার বাবার কবরটা অগ্নিকুণ্ড হয়ে গেছে, তোমার বাবা বড় আযাবের ভিতরে রয়েছে। তোমার বাবা ওসিয়ত করেছে তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, আর তুমি তোমার বাবার মাগফিরাতে, রুহের মাগফিরাতের জন্য আল্লাহ রাস্তায় কিছু দান করে দাও। এবার আল্লাহর বান্দি এমন হৃদয়ের, কঠিন হৃদয়ের মহিলা ছিল, মৃত্যু বাবার কথা শুনিয়াও তার দিলটা নরম হলো না। তিনি কি করলেন, দিঘির ভিতরে দাঁড়ানো ছিলেন, তিনি এক মুষ্টি পানি নিয়ে বুজুর্গের দিকে ছুঁড়িয়া মারলেন আর বলতেছে এই নাও নাও, আমার বাবার মাগফিরাতের পানি দান করে দিলাম। আমার মা জানেরা আল্লাহর ওলি মনে বড় কষ্ট নিয়ে তিনি কি করলেন, হাঁটতেছেন আর আল্লাহকে রব দিয়ে বলতেছেন দয়ার মালিক, দুনিয়ার জমিনে এমন কঠিন হৃদয়ের মানুষ তুমি তৈরি করেছো যে মরা বাবার কথা শুনেও তিনি, মরা বাবার কথা শুনেও তিনি তার দিলটা নরম হলো না। আমার মা জানেরা রাতের বেলায় বুজুর্গের স্বপ্ন দেখলেন ওই বাবাকে, মৃত্যু বাবাকে যখন আবার স্বপ্নে দেখলেন, তিনি স্বপ্ন দেখার পর তিনি বলতেছেন বাবা তুমি কেমন আছো, বাবা তুমি কেমন আছো? এবার বলতেছে তোমার আল্লাহ রহমতে আমি ভালো রয়েছি। বলতেছে তুমি কেমনে ভালো থাকলা? বলতেছে তুমি যে আমার মেয়েকে বলেছো এই জন্য আমার মেয়ে আল্লাহ রাস্তায় দান করেছে, আল্লাহ খুশি হয়ে আমাকে ক্ষমা করে দিয়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছে ওগো আল্লাহর বান্দা তোমার মেয়ে তো কিছু দান কই নয়। এবার মৃত্যু ব্যক্তি ডাক দিয়ে বলতেছে ওগো আল্লাহর ওলি তুমি যে আমার মেয়েকে বলেছো এই জন্য আমার মেয়ে দান করেছে। এবার আল্লাহর বান্দা বুজুর্গ বলতেছে আরে তোমার মেয়ে তো কিছু দান করে নয়। বলতেছে না না তুমি বলেছো আমার মেয়ে দান করেছে। বলতেছে তোমার মেয়ে কি দান করেছে? বলে তোমাকে যে এক মুষ্টি পানি ছুঁড়ে দিয়েছিল। এবার আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছে তোমাকে তোমার মেয়ে তো শুধু এক মুষ্টি পানি উপরে ছুঁড়ে মেরে দিয়েছিল, আর কিছু তো দেয় নাই। এবার আল্লাহর বান্দা মৃত ব্যক্তি ডাক দিয়ে বলতেছে গো আল্লাহর ওলি, ও গো আল্লাহর ওলি এই যে আমার মেয়ে যে এক মুষ্টি পানি ফেলে দিয়েছিল ওই সময় ছিল খরা, কোনো বৃষ্টির কোনো সময় বৃষ্টি হচ্ছিল না, খরার সময়ের দিন ছিল। আল্লাহর জমিনে আল্লাহর এক কীট পতঙ্গ পোকা পানির অভাবে মারা যাইতেছিল। এই পানি যখন আমার মেয়ে যখন উপর দিকে ছুঁড়ে মেরে দিয়েছিল ওই এক ফোঁটা পানি ওই কীট পতঙ্গের মুখে যখন পড়েছিল পানিটা শুষে খেয়ে জীবন ফিরিয়ে পাইল। আল্লাহকে ডাক দিয়ে বলতেছে আল্লাহ যে লোকটার পানির কারণে আজকে আমি জীবন ফিরিয়ে পাইলাম, তার পিতা মাতা যদি অন্ধকার কবরে আযাবের ভিতরে থাকে
আল্লাহ তুমি তার পিতা মাতার কবরের আযাবটুকু তুমি মাফ করে দিও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করে দিয়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর একটা আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই একটু আগে আগে বসেন, একটু মাথাকে একটু আগিয়ে দেন। ভালো হবে একটু সিটে সিটে হবে একটু কবা